যে যিনি স্বাক্ষর করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি নিজের স্বাক্ষরিত দলিলের বাইরে গেলে সেটা লঙ্ঘনের শামিল করছেন। গণভোটের দিন এই 4টি বিষয়ের উপরে একটি মাত্র প্রশ্নে আপনি হ্যাঁ বা না ভোট দিবেন, তার মানে এটা একটা লিডিং কোয়েশ্চেন। জবরদস্তিমূলক জনগণকে বলতে বলা হচ্ছে যে এগুলো তো হয় আপনি হ্যাঁ বলবেন অথবা না বলবেন, কোনটা? যেমন আপার হাউস সংসদ ভোটারদের প্রাপ্ত ভোটের অনুপাতে হবে, সেই বিষয়টা তো এখানে জবরদস্তি করা হলো যে আপনি হয় পুরো হ্যাঁ বলবেন অথবা না বলবেন। জুলাই জাতীয় সনদ ঐতিহাসিক অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাক্ষরিত হয়েছে, সারা জাতি দেখেছেন, এবং সেই স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের প্রিন্টেড কপি সবার কাছে আছে, সেটা আমাদের কাছেও আছে, সরকার সমস্ত জায়গায় দিয়েছে। সেই কপিগুলোতে প্রস্তাব এবং তার বিপরীতে দলগুলোর সম্মতি এবং নোট অফ ডিসেন্টের ভাষা সব কিছু উল্লেখ করা আছে। এই যে সমস্ত দফায় নোট অফ ডিসেন্ট আছে, সব বিষয়ই তো না, সেই নোট অফ ডিসেন্টের বিষয়গুলো স্পেসিফিক উল্লেখ করা আছে। এটা কোনো প্রথাগত নোট অফ ডিসেন্ট নয়, ভিন্নমত নয়, স্পেসিফিক করে বলা আছে সুনির্দিষ্টভাবে যে এই ভিন্নমত যদি দলগুলো তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখ করে এবং জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হয় তাহলে তারা সেইভাবে বাস্তবায়নের ব্যবস্থা নিতে পারবে। এখন সেই জায়গা থেকে কি সরে আসা হলো না? এই জন্যে আমি বলছি যে যিনি স্বাক্ষর করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি নিজের স্বাক্ষরিত দলিলের বাইরে গেলে সেটা লঙ্ঘনের শামিল। জাতীয় সংসদ নির্বাচনের জন্য দায়িত্বপ্রাপ্ত এবং নির্বাচন অনুষ্ঠান করবেন, তার মধ্য দিয়ে নির্বাচিত হবে সংসদ সদস্যগণ, তারা শপথ নেবেন যথাযথ প্রক্রিয়ায় সংসদ সদস্য হিসাবে। আর এখানে প্রস্তাব করা হচ্ছে তারা একইভাবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন। তারা কি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন যে শপথ নেবেন? তো সুতরাং এই আইডিয়াগুলো নতুন, এবং এইভাবে একটা সময় নির্ধারণ করে দেয়া এবং একটা পরিষদ নির্ধারণ করে দেয়া, তাদের মধ্য দিয়ে সংবিধান সংস্কারের জন্য প্রস্তাব করা এবং সেটা 180 দিনের ভিতরে হতে হবে সে সমস্ত প্রস্তাব করা, এগুলোর এখতিয়ার কি আসলে কারো আছে? এই যে আগামী সংসদকে এইভাবে ডিকটেট করার কোনো প্রস্তাব কি কোনো আইনি ভিত্তি পাবে? তাতে করে কি সংসদের এখতিয়ার, সার্বভৌম এখতিয়ারের উপরে কি হস্তক্ষেপ করা হচ্ছে না? আমরা বলছি জুলাই জাতীয় সনদ প্রণীত হয়েছে, স্বাক্ষরিত হয়েছে ঐকমত্যের ভিত্তিতে, সেখানে তিনিও স্বাক্ষর করেছেন, সবাই স্বাক্ষর করেছে। আমরা বলছি সেই সনদটাই বাস্তবায়ন করি, আমাদের বাইরে নয়। আমাদের প্রস্তাব রাখলো না, তাদের প্রস্তাব রাখলো, সেটা বিষয় না। আমরা জাতীয় ঐকমত্য কমিশনের শেষের দিকে যখন আইনি ভিত্তির কথা বলা হলো এই সনদের, তখন বললাম যে জনগণের সম্মতি নেওয়া যায় এবং একইভাবে একই দিনে সার্বভৌম জনগণের সম্মতি আছে কিনা সেটা আমরা নিতে পারি। এখন সেখানে সবাই একমত হয়েছিল 2-1টা দল বাদে, তখন তারা প্রশ্নটা উঠালেন এই সম্মতির জন্য গণভোটটা কি আগে হবে, পরে হবে, নাকি ভোটের দিন হবে? সবাই কমফোর্টেবল মনে করলেন, যৌক্তিক মনে করলেন, গ্রহণযোগ্য মনে করলেন, ব্যয় সাশ্রয়ী মনে করলেন এবং অন্যান্য সকল আয়োজনের ক্ষেত্রে সুবিধাজনক মনে করলেন যে একই দিনে হওয়া উচিত, সময়ের বিবেচনায়, ব্যয়ের বিবেচনায়, সুবিধার বিবেচনায়। সেটা তো আমাদের প্রস্তাব না, আমরা সেখানে সম্মত হয়েছি। এখন যদি আপনারা বলেন যে আপনাদের প্রস্তাব তো একটা রেখেছে, এখানে তো আমার প্রস্তাব রাখলো কিনা, অমুকের প্রস্তাব রাখলো কিনা বিষয়টা তা নয়, এটা রাষ্ট্রীয় ব্যাপার, দেশের ব্যাপার, গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের ব্যাপার। এখানে কোনো অন্য কোনো বিষয়ে এমনভাবে হেলাফেলা করা যাবে না, নেগলিজেন্স করা যাবে না বা উদাসীনতা প্রকাশ করা যাবে না যাতে জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি হয়, অনৈক্য সৃষ্টি হয়। নির্বাচন বিলম্বিত করতে চায় কিনা সেগুলো বুঝতে হবে তাদের অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে। আমি তাদের বক্তব্য শুনি নাই, শোনার পরে বা দেখার পরে তখন কথা বলা যাবে। আর কারো কোনো রাজনৈতিক দলের বক্তব্যের উপরে ক্রিয়া প্রতিক্রিয়া দেওয়ার অভ্যাস আমার নাই।